ভিডিওতে সবকিছু ক্লিয়ার করবো, এভরিথিং। আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনাদের শেষ প্রশ্নটা ছিল যে যে মানুষটা একটা মানুষকে ভালোবাসা প্রমাণ দিতে যে আত্মহত্যা করে চলে গেল, মরে গেল, আমি ওই মানুষটা শেষবারের মতো মুখটা দেখতে আসলাম না, এই যে আপনাদের প্রশ্নটা। আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? হ্যাঁ, আমি দেশে আসা মাত্রই আমার মত সৃষ্টি হবে, আমি দেশে আসার মাত্রই আপনাকে টাইমে ছেড়ে ফেলবেন। আমার ফোনে এত 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 থ্রেটস আমি আপনাদেরকে বলে বুঝতে পারবো না। আমার কাছে এমন ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আছে, আমি যাওয়া মাত্রই দেলগোনা হিট মি, দেলগোনা কিল মি। পুলিশ ধরে নিয়ে গেলে ওকে, আমি সেটা আইনিভাবে ফেস করবো, কিন্তু এখন যদি আমিও মারা যাই, আমিও রিজিকের মার কাছে চলে যাই, রিজিকের কি হবে? আপনার কি চান যে রিজিক তার বাবাকেও হারাক? এই ছেলেটা কি দোষ? ছেলেটা বড় হবে না? ও কিভাবে বাঁচবে? মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না। যে মানুষটা বাইচা আছে, বাপের অভাব কিভাবে পূরণ হবে? তাইলে মাও থাকবে না, বাবা থাকবে না? আপনারা এটা চান? আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবার আমাকে দেখতে দেয়নি। 16 বছর সংসার করছি, 16 বছর একটা শত্রুর সাথেও যদি কেউ এক ছাদের নিচে থাকে, সে মারা গেলে তার চেহারাটা দেখার জন্য ছটফট করে মানুষ। আর আমার বউ ছিল, আমি ভালোবাসা তার বিয়ে করছি, ওই মানুষটা মারা গেছে, তার শেষবার মতো তার চেহারা আমি দেখবো না? দেখেন, আমি না আসলে আপনাদের সাথে এখানে কোনো ফেক কথাবার্তা, মানে ফেক কান্নাকাটি, ফেক আপনাদের থেকে ইমোশন নেওয়া, এগুলো নিয়ে কথা বলার জন্য আসিনি। আমি আপনাদেরকে আমার জায়গাটা আমি ক্লিয়ার করতেছি। আমি নাম হয়ে গেছি, আমার মনে হয় যে আমি যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাই ফেলতে পারি। ওই মুহূর্তে যখন রিজিকের ফেস আমার চোখের সামনে আসে না, আমি নিজেকে শক্ত না করা ছাড়া কোনো উপায় দেখি। ওই ব্যাপারটা যখন জানতে পারি, ক্লিয়ারিফাই হই, তখন আমি ইমিগ্রেশন ক্রস করার পর আমি অফলোড হই। দেখেন, এখানে রিজেক্টেড লেখা আছে, কিছু স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, যে ওখানে লেখা আমি এটাকে বলতেছি আমি ওকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করবো, আপনারা ভাবতেছেন এই জন্য ইকরা সুইসাইড করছে। আপনাকে বলতে চাই স্ক্রিনশটটা পুরোটাই ফেক। কারণ আমি কোনোদিন ইকরার সাথে বাংলায় কনভারসেশন করিনি, কোনো চ্যাটিংয়ের সাথে কোনোদিন কোনো বাংলায় এরকম ভাবে বাংলা লেখার সাথে কোনোদিন কোনো কনভারসেশন হয়নি। ইকরার সাথে আমি সবসময় বাংলা ইংলিশ মিক্স কনভারসেশন করছি। বাংলা ইংলিশ মিক্স বলতে বাংলিশ ভাষায় আর কি, বাংলাটাকে ইংলিশে লিখে ওর সাথে কনভারসেশন করছি। স্ক্রিনশটটা দেখে আপনারা ভুল বুঝছেন না, মিসজাজ করেন না। ওটা একটা ভুয়া এবং ফেক স্ক্রিনশট। আমাকে ফাঁসানোর জন্য আসলে স্ক্রিনশটগুলো বানানো। কে বা কারা বানাই সাহেব পরিচয় হওয়ার আগে থেকেও টক্সিক ছিল, অ্যান্ড ও অনেক আগে থেকে আমার কাছে ডিভোর্স চাইতো, কিন্তু আমি কোনোদিনই ওকে ডিভোর্স দিতে চাইনি, তালাক দিতে চাইনি। আমার একটাই কথা ছিল যে আমি সংসার করব, কারণ আমি নিজে একটা ব্রোকেন ফ্যামিলি থেকে বড় হওয়া ছেলে। আমি যখন ক্লাস 5 বা 6 পড়ি, তখন আমার বাবার মধ্যে ডিভোর্স আর সেপারেশন হয়। আমি খুব ভালো করে ফিল করছি, আমি নিজে ফিল করছি যে একটা ব্রোকেন ফ্যামিলিতে একটা সন্তান কোন ধরনের ইনকনভিনিয়েন্স, কত ধরনের সমস্যা ফেস করে, তার মেন্টাল স্টেট কেমন হয়। আমি কোনোদিনই চাইনি রিজিক এই সাতটা পাক। আমি কোনোদিন চাইনি যে রিজিক ব্রোকেন ফ্যামিলির বাচ্চা হোক, বেবি হোক, বা ও আমি যে কষ্টটা ফিল করছি আমার লাইফে, এই কষ্টটা সেম কষ্টটা রিজিক ফিল করুক, আমি কোনোদিনই চাইনি। এই কারণে আমি অলওয়েজ আমার মধ্যে ট্রমাটা ছিল যে মানে ব্রোকেন ফ্যামিলির কনসিকোয়েন্সেস কি। আমি কোনোদিন ওর কাছে বলি না যে আমি ওকে ডিভোর্স দিব, আমি ডিভোর্স দিতে চাই। আমি অলওয়েজ ওর সাথে সংসারই করতে চাইছি।